ঈদের ড্রেস কিনে বানাইতে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ডেলি ব্লগে। আপনাদের ভাইয়া রংপুরে গেছিল, রংপুর থেকে কিছু শুকনো খাবার আর আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছিল। ড্রেসটাও আপনাদের আমি দেখাবো। আর আগে শুকনো খাবারগুলো দেখেই মেয়ে কয়েকদিন হলো স্ট্রবেরি খেতে চাইছিল। আসলে স্ট্রবেরির যে পরিমাণের দাম, আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের এগুলো আসলে খাওয়া উচিত না। যাই হোক, মজা করে বললাম আর কি। এগুলো অনেক ফ্রেশ ছিল, দেখতেও অনেক বড় বড় ছিল। তো মাশাল্লাহ ফলগুলো অনেক অনেক সুন্দর ছিল, দেখে অনেক লোভনীয় লাগতেছিল। মেয়েটার জন্যই আসলে এগুলো নিয়ে আসা। হ্যাঁ, বললাম না, আমাদের মতো মানুষের আসলে এগুলো খাওয়াও ঠিক না, মানে অনেক দাম আর কি, দামের জন্য বলতেছি। আর এখানে এই বড়াইগুলো অনেক বড় বড় ছিল, এগুলো অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল। আর দুইটা আনার নিয়ে এসেছিল। আনার দুইটার দামই নাকি 500 টাকা ছিল। তো আমি বললাম একটা নিয়ে আসতে পারতা, শুধু মেয়ে খেতো, আমরা খাইতাম না। বলছে না, সমস্যা নেই, আমরা দুইজনেই খাবো। মেয়ে একটা খাবে, আমরা দুইজনে ভাগ করে খাবো একটা। যাই হোক, কথা শুনে ওর হাসি পেল আর কি। কত আমরা চিন্তা। আর মেয়ে একটু বাইরে বের হয়েছিল বিকেলবেলা, গত 2-3 দিন আগে আর কি এটা ভিডিওটা করা ছিল। বাইরে গিয়ে এত অস্থির, সে কোনোটাতে স্থির করে বসতেছে না বা খেলতেওছে না। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে দেখেন কেমন অন্ধকার হয়ে আসছে। আর 2-3 মিনিট পরে আজান দেবে, এরকম একটা অবস্থা। মাগরিবের আজান দেওয়ার সময় নাকি বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে হয় না, আর রাত 8টার পরে নাকি বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে হয় না। কিন্তু এই দুই সময়ই আমার মাঝে মাঝে বের হওয়া হয়। আসলে ঘোরাফেরা বাইরে কিন্তু রাতে বাচ্চাদের নিয়েও ঠিক না, বা বড়দেরও উচিত না, কমাই দিতে হয়। কিন্তু আমি অবশ্য বের হই না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক রাতে করে বাসায় ফেরে। এগুলো আমি বারণ করি যে এত রাতে বাসায় ফেরার দরকার নাই, তাড়াতাড়ি চলে আসবা। ওই যে ছেলেদের একটা আড্ডা আছে, আড্ডাখানা, তো সেই আড্ডাখানায় আড্ডা দিতে গিয়েই তাদের লেট হয়ে যায়। এখানে বাঘ আর জিরাফ যেগুলো লাগাইছে, এগুলো আজকেই লাগাইছে, মানে দুপুরের পরপরই লাগাইছে। এই জন্য আসলে খুব একটা ঢুকতে দিচ্ছিল না এখানে। কেন যেন বাচ্চাটা অস্থির করতেছিল, মানে আমি সব মিলেই বিরক্ত আর কি এখানে। আর এখানে একটু শুকনো খাবার নিয়ে এসেছিল, এই তো কেক ছিল আর বানরুটি ছিল। আর এখানে স্লাইস করা কেক ছিল। এই কেকগুলো যে এত মজার ছিল, আমি আসলে ফার্স্ট টাইম এই কেকগুলো খেলাম, কখনো এর আগে আমার খাওয়া হয়নি। জীবনের অর্ধেকটা জীবন পার করে দেখলাম, অনেক কিছু শেখার বাকি আছে, দেখার বাকি আছে জীবনে। আমরা যা দেখি বা চোখে যা দেখি সেগুলো আদৌ ঠিক না, এর পিছনেও অনেক কাহিনী আছে। যাই হোক, আমার এগুলো মেয়েটা দেখার আগেই আমি এগুলো গুছাই রেখে দিছি। কারণ একবার যদি ও সব কিছু একসাথে খাবার দেখে বা কোনো কিছু দেখে, ও কিন্তু অস্থির হয়ে যায়। একটার পর একটা খেতেই থাকে, ভাত খায় না, শুধু ওগুলোই তখন খাবে। যখন নিয়ে আসে তখন আমি একটু মানে পাট পাট করে রেখে দিই, এটা খাবে ওটা খাবে, একটু একটু করে দিই, তাহলে খায়। তাছাড়া একবারে যদি ও সব কিছুই দেখায়, সব কিছুই খাওয়ার চেষ্টা করে ও। তো যাই হোক, আমরা মারাও যে চালাক কম না তা না। এখানে কিন্তু এই যে আমার থ্রি পিসটা দেখাচ্ছি, এটা আড়ংয়ের থ্রি পিস, একটা কাটা থ্রি পিস। এটা বানাইতে হবে। তো এটা আমি বানাইতে দিব, কারণ ঈদের আগে অনেক চাপ হয়ে যায়। যদিও আমি আরও জামা নিব, তখন দেখাবো তোমাদের আপুরা। তো বানাইতে দিয়ে আসছিলাম। এখানে কিন্তু আমার মার বাসায় গেছি ঘুরতে, তো সেখানেই আমি টেলার্সে বানাই দিই। কারণ নতুন কোনো টেলার্সে যদি বানাইতে দেই, সেখানে আমার অ্যাডজাস্ট হয় না, কাপড় মনের মতো হয় না, এই জন্য আমার খুব একটা ভালো লাগে না। বাসায় গেছিলাম অল্প সময়ের জন্য, বিকেলে গেছি, পরের দিন সকালে আপনাদের ভাইয়ের অফিস ছিল, তখন চলে আসছি, এই জন্য লেট করা হয় নাই। তো বাসায় এই তো পরের দিন বাসায় চলে আসছি, বিকালে একটু হালকা পরিমাণে নাস্তা করব তিনজনেই। এই কেকটাও ভীষণ মজার ছিল, খুব যে খারাপ ছিল তা না, এর মধ্যে মোরব্বা ছিল। ভালো লাগছে আমার কেকটা। তো ওদেরকে, বাবা মেয়েকে একটুখানি দিয়ে আসছি, 3 পিস দিয়ে আসছি, দিয়ে এসে এখানে আমি বক্সে করে এগুলো রেখে দিব। কেক আমার ভীষণ প্রিয়, আমার অনেক ভালো লাগে, কেক বানাতেও ভালো লাগে, প্লাস কিনে খেতেও ভালো লাগে। আমি এটা কিন্তু কেক কিন্তু প্রচুর খাই, এই জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসে যে না তোমার অনেক পছন্দ। আর বিকেলে তো আমাদের সবার মিলে নাস্তা করা হবে, সেই ক্ষেত্রে নিয়ে আসা হয় আর কি কেক।
গত ৩ মাস হলো আমি ঠিক করে বাবার বাসায় যাই না। মনটা খুবই খারাপ ছিল। একবেলার জন্য শুধু গেছিলাম। যদিও একবেলার জন্য গেছি, মা-বাবার কাছে ঠিক করে বসতে পারি নাই। খুবই খারাপ লাগছে। তাদের সাথে ২-৩টা আমি যে কথা বলবো বসে থেকে, সেই কথাটুকুও বলতে পারিনি। আর এখানে হচ্ছে বিকালে মানে চা খাওয়া হবে, ওই যে কেক খাওয়া হইলো, তারপরে একটু চা বানানো হবে। তো আমার হাজব্যান্ড বলতেছে, "একটু চা বানাও, আমরা ৩ জনে একটু করে খাই।" মেয়ে অবশ্য খায় নাই, পরে আমরা ২ জনে খেয়ে নিয়েছি। আদা দিয়ে চা বানিয়েছি। আদা, কয়েকটা লং, এলাচ, দারচিনি প্লাস হচ্ছে কি বলে ওটাকে, তেজপাতা, এগুলো দিয়েই আমি হচ্ছে চাটা বানিয়েছি। মাঝে মাঝে ভুলে যাই আসলে, সোজা জিনিসেরও নাম আমি ভুলে যাই। যাই হোক, এখানে আমি হচ্ছে কাপে চিনি দিয়ে নিয়েছি, কারণ আমার হাজবেন্ড কম হচ্ছে চিনি খায়, আমি আবার একটু বেশি খাই। তো সেজন্য হচ্ছে কাপেই আমি দিয়ে নিয়েছি। তো তাকে আমি এখন কাপটা দিয়ে আসবো, সে আয়েশ করে খাবে। খেয়ে হচ্ছে তার, সেই যে বললাম আড্ডাখানায় যাবে, রাত ১০টা ১০:৩০টার দিকে চলে আসবে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর চা খেতে খেতে আমি হচ্ছে আপনাদের সাথে আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।